হ্যাঁ, খুব ভালো লেগেছে। অনেকক্ষণ ধরে গল্প হচ্ছিল, অনেকের সাথে দেখা হলো। অনেক এমন অনেক মানুষ যারা গুরুজন, যারা মানুষ হিসেবে অনেক গুরুত্বপূর্ণ। তাদের চিন্তা, কর্ম, দেশের জন্য অবদান সেরকম ক্ষেত্রে তো তেমন মানুষদের সাথে সময় কাটাতে পেরে, পাশে একটু বসতে পেরে খুব ভালো সময় কেটেছে। আমাদের ডিপার্টমেন্টে যেহেতু আমরা স্পোর্টসের কাজ করি, আপনি কি অভিনয় করেন? অভিনয়ের পাশাপাশি খেলা দেখার কি সময় পান আপনি? হ্যাঁ, খেলা তো দেখার সময় পাই। আর আসলে খেলা প্রসঙ্গে কথা আসলে সবসময় আমি বলি যে আমি যেহেতু বড় হয়েছি একটা ঢাকার বাইরে, মফস্বলে, টাঙ্গাইলে। তো আমার বেড়ে ওঠার সময়টা আমি অনেক অনেক রকমের খেলাধুলার মধ্য দিয়েই বেড়ে উঠেছি। হয় না যে মফস্বলের ছেলেমেয়েরা স্কুলে সব বন্ধুরা মিলে খেলে, বিকেলে পাড়ার মাঠে সব পাড়ার ছেলে মেয়ে বন্ধুরা সবাই একসাথে খেলে, এরকমভাবে। তো আমাদের সেই বেড়ে ওঠার মধ্যে আসলে আমরা পাড়ার সব ছেলেমেয়েরা মিলে ক্রিকেটও খেলতাম, মানে নানা রকম খেলা, ক্রিকেট, ফুটবল, ভলিবল, একদম বাচ্চাদের। তো খেলার প্রতি ভালো লাগা আমার সব সময়। আর বড় হবার পর খেলা দেখার কথা যদি বলি, যে ক্রিকেট দেখা হয়, আমাদের দেশের খেলা যখন থাকে তখন তো দেখা হয়। আর ফুটবল আমার মার খুব পছন্দের খেলা, ফুটবল। তো বিশ্বকাপ দেখা হয়। আর আমার বর খুব ইংলিশ লিগের খেলা দেখেন, যে কারণে আসলে আমি যে একেবারে ওভাবে নিয়মিত দেখি সেটা না, কিন্তু যেহেতু আমার বর খুব পছন্দ করে, নিয়মিত দেখে, সেই সুবাদে আমারও আসলে ইংলিশ লিগের খেলা মাঝে সাঝে দেখা হয়। তার আগে আপনি বলেছেন যে আপনার বেড়ে ওঠা খেলাধুলা দিয়ে আরও কিছু খেলা ছিল, ছোটবেলায় কিছু মজার খেলা আমরা ছিবুড়ি, কুতকুত, সাতচারা, ফুলটোকা, তারপরে হচ্ছে যে মানে ছোট্ট ছোট্ট জিনিস, যেমন আমরা কি বলে এটাকে, খেজুরের বিচি দিয়ে ঘর বানিয়ে বানিয়ে, তারপর ইটের সুরকি দিয়ে 5টা গুটি, এটা আমি আমি এবং আমার সব বন্ধুরা স্কুলে বা আমার পাড়ায় আমরা যাদের সাথে বড় হয়েছি, আমরা সবাই এরকম খেলা খেলে বড় হয়েছি। তারপরে যে এটা ওই তো, হ্যাঁ হ্যাঁ, বরফ পানি, ওটাকেই তো এখন শহরের বাচ্চারা বলে কি, কি ফ্রিজ, হ্যাঁ 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 হ্যাঁ, ওয়াটার কি ফ্রিজ, ওয়াটার ফ্রিজ কি, ওরা ইংরেজি নাম বলে। আমরা যেমন ওই যে এই 1 থেকে 10 পর্যন্ত গুনলো, এর মধ্যে লুকাতে হবে, ও তারপরে সে যে চোর সে খুঁজে বের করবে। তো ওটাকেই তো শহরের বাচ্চারা এখন বলে হাইড অ্যান্ড সিক। ছোটবেলায় যখন লোডশেডিং হতো, হ্যাঁ, তখন কিন্তু আমরা খেলাধুলা করতাম। লোডশেডিং, তখন আমরা সবাই বাড়ির বাইরে চলে যেতাম। তারপর ওই যে ওইটাই আমি সব রকমের খেলা খেলেছি, এবং এই যে কি বলে, খাতাতে ঘর কেটে চোর পুলিশ, তারপর খাতাতে ঘর কেটে 16 গুটি, 3 গুটি, আমি সব মার্বেল, সব রকমের খেলা খেলেছি। আমি আসলে আমার ছোট একটা ভাই, আমরা পিঠাপিঠি, আর আমাদের পাড়ার সব বন্ধুরা, এবং আমি যে খেলাগুলোর কথা বলছি, এই খেলাগুলো আমরা ছেলে মেয়ে সবাই একসাথে খেলতাম। হ্যাঁ, এবং আমার স্কুলের বন্ধুরা। তারপরে যে আমি ক্রিকেটের কথা বললাম না, আমরা কিভাবে ক্রিকেট খেলতাম, একটা ব্যাট, এবং সেটা কাঠেরও না, প্লাস্টিকের, আর স্ট্যাম্প হতো একটা কাঠি দিয়ে অথবা 4টা ইট দিয়ে, আর একটা টেনিস বল ছিল আমাদের। ওই দিয়ে আমরা পাড়ার ছেলেমেয়েরা, মানে কি বলে এটাকে, বিকেল থেকে মাগরিবের আজান পর্যন্ত, আমাদের ছোটোবেলায় আবার ব্যাপার ছিল যে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে, মানে মাগরিবের আজানের মধ্যে বাড়ি ফিরতে হবে। তো আমি এভাবেই বড় হয়েছি, আমি এবং আমার পাড়ার বা আমার স্কুলের বন্ধুরা, আমরা এইভাবেই বড় হয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, মানে তার সম্পর্কে বলা বলতে, আমার শুভকামনা, অভিনন্দন, আর হচ্ছে লাস্ট খেলাটা আমার দেখা হয়নি। ভীষণ ভালো লাগে আমার আসলে, যে 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 ক্ষেত্রেই বিশ্বে বা আন্তর্জাতিক ক্ষেত্রে আমার দেশকে রিপ্রেজেন্ট করে বা বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনে, সেটা শিল্প, সংস্কৃতি, খেলা, সাহিত্য, সকল ক্ষেত্রেই তেমন মানুষের প্রতি সব সময় আমার একটা ভালো লাগা, শ্রদ্ধা সব সময় কাজ করে, এবং যে কোনো বয়সী। না না।
বিপিএলটা দেখতে যাবেন? না, আমার মাঠে গিয়ে খেলা দেখার চাইতে আমি একবার গিয়েছিলাম, কিন্তু এত দূরে বল থাকে আমি দেখতেই পাই না। আচ্ছা, হ্যাঁ, তো ওর চাইতে আবার টেলিভিশনে বরং খেলা দেখাটা অনেক আরাম। আমি ঠিক, হ্যাঁ, আমি আরাম করে দেখতে পাচ্ছি। এটা আমার এক্সপিরিয়েন্স। ক্রিকেটের ক্রিকেটার আসলে মাশরাফি, সাকিব আল হাসান, আমার অনেকের খেলা ভালো লাগে এদের। এবং আমি যে সময়টার কথা বলছিলাম আমার বেড়ে ওঠার কথা, সেটা আসলে 90-এর দশক, মানে আমার হাই স্কুলটা। সে সময়টাতে আমরা আকরাম খান, আমি কি পাইলট, তখন ছিলেন উইকেট কিপার ছিলেন পাইলট, জি। তো আমরা তখন হাই স্কুলে পড়ি। তো তাদের বা প্রথম আইসিসিতে যখন বাংলাদেশ কোয়ালিফাই করলো, অংশগ্রহণ করলো, তাদের খেলা আমার ভীষণ ভালো, বুলবুল, তাদের খেলা আমার ভীষণ ভালো লাগে। প্রোগ্রামটা অসাধারণ। আমরা এই বিল্ডিংয়ে কতবার আসছি মনে নাই, অনেকবার, কিন্তু এত বড় স্পেস দেখিনি কখনো। নাম্বার ওয়ান, কারণ সব সময় এদিক দিয়ে ফিরতাম আর বেরোতাম, বেশ ভালো লাগছে। আর এত সুন্দর একটা জায়গা এবং পরিবেশটা অনেক সুন্দর, আর সমকাল, এবং এখানে টেলিভিশন চ্যানেল আপনারা জানেন সবাই, যে 24, আমরা সবসময় আসি এখানে। আমরা হচ্ছে কিন্তু স্পোর্টস টিম, সো স্পোর্টস টিমে জানি কি আপনি খেলাধুলা দেখেন? ফুটবল, ফুটবলটা দেখেন? ফুটবল ভালো লাগে। আর কোন দলের সাপোর্ট করেন? সব দল, ব্রাজিল, আর্জেন্টিনা দুটো দল তো একটা থাকে। যে কোনো একটা তো অবশ্যই আছে, কারণ ওইটা যখন খেলা চলবে তখন ইন্টারেস্ট থাকবে সবার সামনে মধ্যে। বিশ্বকাপ যেহেতু এই জন্য এই কোশ্চেনটা হয়তো বিশ্বকাপের সময় ব্রাজিল মানে নাকি আর্জেন্টিনা? হয়তো তখন বলবো, তখন বেশি ভালো লাগে। এমনিতে আমরা বিপিএল এ দেখেছি সাকিব খান দল নেই, অনন্ত জলিল তখন দল নিবে। আমার এত টাকা নেই, আমার টাকা লাগে তো অনেক, এই জন্য এত টাকা নেই। এমনিতে খেলা দেখা হয় বাংলাদেশ ক্রিকেটে, সময় পেলে দেখি। কার খেলা ভালো লাগে? সবার খেলাই ভালো লাগে। তামিম, আমি তামিম ইকবাল, মুশফিক, রহমান, ওদেরকে ভালো লাগে। সাকিবও ভালো খেলে, ওকেও ভালো মাঠে লাগে। কখনো খেলা দেখেছেন? একবার গিয়েছিলাম বিপিএলে, তো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? হইচই বেশি ছিল। সামনে তো আবার বিপিএল শুরু হচ্ছে, যাবেন নাকি? ইনশাল্লাহ ট্রাই করবো। থ্যাংক ইউ। আমি অভিনেতা মানুষ, কিন্তু মূলত আমার বেড়ে ওঠা এবং কার্যকাল, আবার বলি, সবাই আমাকে চেনেন অভিনেতা। আসলে আমার জীবন শুরু হয় এইভাবে বলি যে যখন কর্মজীবন শুরু হয় জার্নালিজম দিয়ে। আমি এক যুগেরও বেশি সময় পেশাগতভাবে সাংবাদিকতা করেছি। তো এই পেশার প্রতি, পত্রিকার প্রতি, টেলিভিশন প্রতি, নিউজের প্রতি আমার আলাদা রকম একটা টান আছে, ভালোবাসা আছে। খুব আগ্রহ নিয়ে আমি পত্রিকা পড়ি, টেলিভিশন নিউজ দেখি, নিজেকে আপডেটেড রাখি। আমার খুব মন খারাপ হয়ে যায় আমরা যারা সাধারণ মানুষ, এখন সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলি, মিশি, নানা জায়গায় যাই, পত্রিকা কিংবা টেলিভিশনের নিউজ মানুষের ভাষায় কথা বলে না, অনেক দিন থেকেই বলে না। আমি সমকালের কাছ থেকে আশা করব, সমকাল তো এখন 21 বছরে পদার্পণ করেছে, যুবক, টকবকে যুবক, এই সময় যদি সাহসী না হয় কবে হবে? আমি যুবক সমকালের কাছে প্রত্যাশা করব মানুষের ভাষায় যেন কথা বলেন। মানুষের হৃদয়ে যে স্পন্দন ওঠে বিভিন্ন সময় বিভিন্ন কারণে, সে স্পন্দন যেন টের পায় সমকালের কাছে অনেক প্রত্যাশা, কারণ সমকালের কাছে আমরা অনেক আশা করি, ভরসা করি।